প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ফল জানাতে সরাসরি আমাদের সহকর্মী শফিক মুন্সি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শফিক, বরিশালে উপজেলা নির্বাচনের কি পরিস্থিতি সেটি জানতে চাই আপনার কাছে। আসলে আপনি যেমনটি বলছিলেন, আজ কিন্তু সকাল ৮টায় শুরু হয়ে বেলা ৪টা পর্যন্ত অবিরতভাবে বরিশাল সদর উপজেলা এবং বাকেরগঞ্জ উপজেলা, এই দুই উপজেলার যতগুলো কেন্দ্র ছিল কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মোটা দাগে কোনো আসলে যে ঝামেলা বলা যায়, হাঙ্গামা বলা যায়, সেগুলো কোনো কিছুই আসলে বরিশাল এই দুটি উপজেলায় হয়নি। এই দুই উপজেলায় নির্বাচনের পূর্বে বারবার যখন আসলে জেলা নির্বাচন কর্মকর্তা বলছিলেন যে তিনি এই দুটি নির্বাচন আসলে একটা উদাহরণ সৃষ্টি করবেন, তো তিনি কিন্তু সেটা বলা যায় যে এক প্রকার করে দেখিয়েছেন। একদম নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এই দুই উপজেলায়। তো এখন কিন্তু আসলে রেজাল্ট পাবলিশ হওয়ার, ফলাফল প্রকাশ হওয়ার ঠিক আগ মুহূর্তেই আছে। আমরা আছি বরিশাল সদর উপজেলা মিলনায়তনে। এখানে কিন্তু এই যে ৬৮টি যে কেন্দ্র, সেই কেন্দ্রগুলোর আসলে ফলাফল আসার শুরু করেছে। আমরা যেটা জেনেছি যে ৬৮টা কেন্দ্রের মধ্যে মোট ১৪টি কেন্দ্রের ফলাফল এখানে এসেছে। এর মধ্যে কিন্তু বলা যায় যে কেউই আসলে এগিয়ে কেউ পিছিয়ে সেটা বলারও আসলে খুব একটা সুযোগ নেই, কারণ যতই একটু একটু করে আসলে কেন্দ্রের যখন ফলাফল হচ্ছে দেখা যাচ্ছে যে এর আগে যে ফলাফল ছিল সেটা কিন্তু বদলে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সর্বশেষ যে ৬৪টা কেন্দ্রের ফলাফল না পাওয়া পর্যন্ত কিন্তু আসলে বলা যাবে না যে কে আসলে শেষ বিজয়ের হাসি হাসতে যাচ্ছে। একই বিষয়টা কিন্তু বাকেরগঞ্জ উপজেলার ক্ষেত্রে হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা পরিষদের যে প্রাঙ্গণ আছে সেখানে কিন্তু বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসা শুরু করেছে। আমরা যেটা জেনেছি সেখানে মোট ১১৩টি কেন্দ্রের এখন পর্যন্ত ২৩টি কেন্দ্রের ফলাফল তারা হাতে পেয়েছে। তো সারা দিন ব্যাপী কিন্তু সেখানেও আসলে নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা যেটা জানি যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বরিশালে এই দুই উপজেলায় ৬ প্লাটুন বিজিবি আসলে মোতায়েন ছিল। সারাদিন আসলে জেলা এবং মেট্রোপলিটন পুলিশের অজস্র সদস্য কিন্তু ঘাম ঝরানো পরিশ্রম করেছে আসলে এই দুটি উপজেলা পরিষদ নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তো এই ছিল আমার কাছে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গণনার সর্বশেষ। জি শফিক, ধন্যবাদ। আপনি থাকবেন, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আবারও সংযুক্ত হব আপনার সাথে। দর্শক, আমরা এই মুহূর্তে বরিশাল থেকে বান্দরবানে যেতে চাই। বান্দরবানে আছেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। বান্দরবানের কয়টি উপজেলায় ফল মিলেছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আসলে আজ সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা নাগাদ বান্দরবানে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা এই মুহূর্তে আছি বান্দরবান সদর উপজেলায়। এখানে আমরা দেখতে পাচ্ছি বান্দরবানে যে ৪৫টি ভোট কেন্দ্রে যেই ভোট গ্রহণ করা হয় সেখান থেকে ধীরে ধীরে এক একটি কেন্দ্র থেকে ভোট আসছে, সেখান থেকে ভোটের যে রেজাল্টটি সেটি এখানে ধীরে ধীরে দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, বান্দরবানে যে ৪৫টি কেন্দ্র আসলে রয়েছে সেই ৪৫টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রেই এখনো পর্যন্ত সর্বশেষ ভোটে এগিয়ে রয়েছেন আব্দুল কুদ্দুস। তিনি চতুর্থবারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আসলে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। অনেকটাই তিনি বিজয় নিশ্চিত করেছেন, এটাই বলা যায়। আমি একটু তাকে যুক্ত করতে চাই, তিনি যে চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন, আপনার অভিপ্রায়টা কি? ধন্যবাদ। আজকে ষষ্ঠ নির্বাচন আজকে শেষ হয়েছে। বান্দরবান জনগণ সুস্থ সঠিকভাবে আমাকে পুনরায় নির্বাচিত করেছে এবং প্রশাসন সঠিকভাবে নির্বাচনটা সমাপ্তি করেছে। আমি পূর্বে যেভাবে কাজ করেছি প্রশাসনিক সহযোগিতা নিয়ে আমি জনগণের সাথে কাজ করব, এটাই আমার আশা।
তন্নি, আপনি যেমনটি শুনছিলেন, আসলে সারা দেশের নিয়ে বান্দরবানে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছিল সেটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই জন্য তিনি প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন যে শান্তি এবং সুষ্ঠুভাবে যে নির্বাচনটি সম্পন্ন করার জন্য। আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি, আজকের এই দিনে আলীকদম উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই সর্বশেষ পাওয়া খবরে জামাল উদ্দিন তিনি এগিয়ে রয়েছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে নির্বাচনের সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে উপজেলা নির্বাচনের ভোট গণনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন।